হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ওমান আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকে চলে এসেছি মুন্সিগঞ্জ, আমার নানির বাড়ি। তো ছাদের উপরে উঠলাম, খুব সুন্দর। যারা ফুল ভিডিওটা দেখাচ্ছে অবশ্যই লাইক করে। এটা হলো আমাদের নানিগো বাড়ির ছাদ। এই যে গাছে কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছেন। গাইস, এই যে বাড়ির পেছনে খুব সুন্দর একটি বিশাল বড় পুকুর। তো এই পুকুরের একটু অজানা রহস্য আছে, সেটা আপনাদেরকে বলতেছি। দেখতে পাচ্ছেন বিশাল বড়, কিন্তু আমার নানা নানির মুখ থেকে শুনছি এই পুকুর পিছিয়ে দেখতে পাচ্ছেন পুকুর। এই পুকুর দিয়ে নাকি পুরোনো আমলে যারা গরিব ছিল তারা যদি এসে বলতো আমার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে, এখানে যদি কোনো কিছু চাইতো সেটা বলে সত্যি। সেই পুকুরটা কিন্তু অনেকবার বালু দিয়ে ভরার চেষ্টা করছিল, তাও কিন্তু ভরা যায়নি। যে লোকটা ভরার চেষ্টা করেছিল সে কিন্তু মারা গেছে। অবশেষে পুকুরটা এইভাবেই রয়েছে। এই যে খুব সুন্দর পুকুরটা দেখতে পাচ্ছেন। এই পুকুরে যেটা চাইতো সেটাই উঠে আসতো। পিতলের বড় বড় ড্যাক, জামা কাঁচা সব কিছু উঠে আসতো গাইস। হলো আমাদের নানিগঞ্জ নতুন বাড়ি। আপনাদেরকে নতুন বাড়ির ভিউটা দেখাবো এবং পুরান বাড়িতেও যাবো, সেই ভিডিওটা দেখাবো, অবশ্যই সাথে গাইস। এটা হলো আমাদের নানিগঞ্জ নতুন বাড়ি, দেখতে পাচ্ছেন। বাড়িটা কিন্তু খুবই সুন্দর, ছোট মোটো ভিত্তে নতুন বাড়ি। এটা হলো নানিদের নতুন বাড়ি। আপনাদের এখন নিয়ে যাবো পুরান বাড়ি। এটা হলো নানিদের পুরান বাড়ি। বাড়িটা ভেঙে চুরে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ছিল একটি ঘর, এখানে ছিল একটি ঘর, দুইটা ঘর কিন্তু বাতাসে ভেঙে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বছর আগে তারা ছিল। ওই জায়গাটা এখন ভূতের আস্তানা হয়ে গিয়েছে, ঝোপঝাড়ের মতো হয়ে গিয়েছে জায়গাটা, দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। পরিবেশটা কিন্তু দারুণ। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।